প্রিয় বন্ধুগণ, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে এসে আর কথা বলতে ইচ্ছে করে না। দেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এগুলো দেখলে বা এ সম্পর্কে কিছু বলতে গেলে নিজের মন খারাপ হয়, মানুষের মন খারাপ হয়, যারা দেখবেন তাদেরও মন খারাপ হয়। আজ কদিন এজন্য ভিডিও করি না, কিন্তু নিশ্চুপ বসে থাকা তো সম্ভব নয়। আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে, যে অবশক্তি বাংলাদেশের অস্থি মজ্জা রক্ত শোষণ করে আজ খাচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু বলতে হবে। তাদের এই খপ্পর থেকে বাঙালি জাতি মুক্তি চায়, এবং সেই মুক্তির জন্য যে প্রাণ উচ্ছলতা দরকার, বিভিন্ন সামাজিক মাধ্যম সে প্রচেষ্টা দিনের পর দিন করে যাচ্ছেন। কিন্তু দেশের দিকে তাকালে মন খুব খারাপ হয়ে যায়। বাঙালি তো কই, জাগছে না। সেই গত বছর 5ই আগস্ট থেকে যা আরম্ভ হয়েছে, লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক উস্কানি, এর থেকে কবে আমরা মুক্তি পাব? ক্রমান্বয়ে যেন বেশি করে চেপে বসছে। নেত্রী দেশের বাইরে অবস্থান করছেন, সেখান থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের বন্ধু দেশ ভারতবর্ষ লক্ষ্য রাখছেন বাংলাদেশের এই অধঃপতনের দিকে। কিন্তু একের পর এক বিশ্ব রাজনীতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, কাজেই বাংলাদেশ নিয়ে তাকানোর সুযোগ যারা আমাদের হিতাকাঙ্ক্ষী তারা খুবই কম পাচ্ছেন। তা না হলে এতদিন একটা ফয়সলা বোধহয় হয়ে যেত। দেশবাসীকে আমরা নিরাশ করতে চাই না। তাদের রক্তের ভেতর যাতে চাঞ্চল্য থাকে, রক্ত যাতে গরম থাকে, তাদের সামনে যাতে আশা থাকে, এই জন্য আমরা যারা ভিডিও করি তারা কিছু কথা বলতে আসি দেশবাসীকে উজ্জীবিত করার জন্যে। কিন্তু কিছুই তো, কোনো আলোর রেখা, আলোর স্পর্শ দেখতে পাচ্ছি না। ক্রমে ক্রমে অন্ধকার ঘনিয়ে আসছে। এজন্য সেই আয়ামে জাহিলিয়ার যুগ। দেখুন, ধর্ষণ তো প্রকাশ্য হচ্ছে, সেগুলো ভিডিও করে সমাজ মাধ্যমে, গণমাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, দেশবাসী দেখছে। কিন্তু তার প্রতিকারটা কী হচ্ছে? রাজনীতিবিদরা কী করছেন? আওয়ামী লীগ কী করছে? আর সবচেয়ে ভরসা যাদের করেছিলাম সেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, তার উপরে যে ভরসা করেছিলাম, তিনিও যে ভরসা দেশবাসীকে দিয়েছিলেন, কোথায় কি হচ্ছে? তিনি তো কিছুদিন আগেই বললেন যে মব সন্ত্রাসকে সহ্য করা হবে না। তারপরেও তো একের পর এক মব সন্ত্রাস ঘটে যাচ্ছে। একটা মাত্র উদাহরণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। কদিন আগে এই মিটফোর্ড হাসপাতালে এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার জন্যে এই বিএনপি জামাতের দুষ্কৃতিকারীরা যেভাবে রাস্তায় ফেলে জনসমক্ষে এই মানুষটিকে হত্যা করলো পাথর ছুঁড়ে। এই পাথর ছুঁড়ে হত্যা করা কি সে লক্ষণ, কি ইন্ডিকেট করে? দেশে কি শরিয়া আইন জারি হয়ে গেল, কায়েম হয়ে গেল? শরিয়া আইনে তো আমরা জানতে পাই, হুজুররা সবসময় বক্তৃতা করে বেড়ান যে অপরাধের জন্য তা হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয় অপরাধীর, তারপর পাথর ছুঁড়ে তাদের হত্যা করা হয়। সেটাতে দেখতে পেলাম জবেন রাস্তায় ফেলে একটা মানুষকে কিভাবে বুকের পর একের পর এক পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হলো। তার ছোট ছোট শিশুরা, তার স্ত্রীরা হাহাকার করে কাঁদছে। বাংলার বাতাস ভারী হয়ে যাচ্ছে তাদের সে কন্দন শুনে। কোনো প্রতিকার নেই। এমনিভাবে চাঁদা না দেওয়ার কারণে আরও কয়েকটি হত্যাকাণ্ড দেশের মধ্যে সংঘটিত হয়েছে এবং চলছে। ধর্ষণ চলছে। মসজিদের 7 থেকে 9 বছরের একটা শিশু, তার ধর্ষিতা মৃতদেহ উদ্ধার হয়েছে। জাতি লজ্জা রাখার আর জায়গা নেই
যে একটা 9 বছরের শিশু তাকে দর্শন করে মেরে ফেলা হয় এবং মসজিদের মধ্যে সেটা ধর্ম স্থানে। সি 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 এই দুঃখ রাখার আমাদের জায়গা নাই হে বাঙালি, হে আমাদের নবপ্রজন্ম, যুবক যুবতী, আপনাদের সবারই কাছে আমার আকুল আবেদন, আপনারা জাগুন, আর বাড়তে দেন না, তাহলে এই দেশে কেউ বাস করতে পারবে না। আপনারা চোখের সামনে আফগানিস্তান, ইরাক, সিরিয়ার উদাহরণ দেখতে পাচ্ছেন, লিবিয়ার উদাহরণ দেখতে পাচ্ছেন, সে সমস্ত গাজার উদাহরণ দেখতে পাচ্ছেন, সে সমস্ত দেশ কিছু নাই, ধূলিসাৎ হয়ে গেছে। আজ বাংলাদেশকে কেন্দ্র করে যে খেলাটা চলছে, সেই খেলা বাংলাদেশের হাতে নেই। এটা কি কেউ বুঝতে পারেন না? আমরা যারা ইউটিউবে 2-4টা কথা বলছি, সেটা দেশের মানুষকে সচল রাখার জন্য বলছি, কিন্তু এই আন্তর্জাতিক খেলাটা শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মুক্তি নাই। এই বিষয়ে দেশের মানুষকে জাগতে হবে, পথে নামতে হবে এবং প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই আন্তর্জাতিক, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই আন্তর্জাতিক খেলার নায়ক হচ্ছে আমেরিকা। আমেরিকা যদি ফরওয়ার্ডে খেলে, তাহলে ব্যাকে খেলছে কে? চায়না। গোলরক্ষককে ইন্ডিয়া, আর বদলি প্লেয়ার রূপে আছেন রাশিয়া। এখানে চলছে আন্তর্জাতিক খেলা বাংলাদেশকে কেন্দ্র করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আন্তর্জাতিক সেই রাজনীতিকে বুঝতে হবে এবং সেইভাবে সমস্ত বাঙালিকে এগিয়ে আসতে হবে দেশের মুক্তির জন্যে। এই অপদার্থ ইংলিশ সরকারের হাত থেকে মুক্তির জন্য আমাদের সংগ্রামে নামতে হবে। আপনারা সবাই জেগে থাকুন, ঘুমাবেন না। দেশের যদি পরিত্রাণ চান, বাঙালির জাতির যদি অস্তিত্ব রক্ষা করতে চান, তাহলে সবাইকে জাগতে হবে, জোরে সোরে বলতে হবে রাস্তায় নেমে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসুন আমরা এই হায়নার ছবল থেকে সম্মিলিতভাবে আমাদের দেশকে রক্ষা করি। ধন্যবাদ।